যখন যখন তুমি তোমার বিছানায় শুতে যাবে তখন আয়াতুল কুরসি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে। এতে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত থাকবেন এবং সারা রাত ফেরেশতা তোমাকে পাহারা দিবেন এবং ভোর পর্যন্ত তোমার নিকট কোনো শয়তান আসতে পারবে না। সহিহ বুখারী 2311। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আমার চারিদিকে আসলে আমাদের বিল্ডিংয়ের নিচে অনেক বাচ্চারা খেলাধুলা করে, চিল্লাপাল্লা করে, তো ভয়েস ওভার করতে গেলে অনেক নয়েজ আসে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিব। তো আমি সকালবেলা ছাদে গিয়েছিলাম, ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে এসেছি। আর সকালে ঠান্ডা ঠান্ডা যে বাতাসটা হয় সেই বাতাসটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো সব সময় তো আসলে ছাদে যাওয়া হয় না, মাঝে মাঝে যাই। তো বাচ্চাদের জন্য টিফিন রেডি করে নিলাম। তো বাচ্চারা স্কুলে চলে গিয়েছে, আমার 2 মেয়ে। আর এখন আমি সবজি রান্না করে নিব। তো আমি এখন সকালের জন্য নাস্তা রেডি করে নিব, আর আমার হাজব্যান্ড অফিসে যাবেন। তো আসলে সকালের এই সময়টা তো প্রচণ্ড রকম ঝামেলা আর ব্যস্ততার মধ্যে দিয়ে পার হয়। তো এখন এই যে আমি নাস্তা রেডি করে নিতেছি, নিয়ে তারপরে ওনাকে নাস্তাটা দিয়ে দিব। তো এখানে যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এখন আমি সবজিটা দিয়ে দিলাম। পটল আর আলু কুচি করে রেখেছিলাম, তো এগুলো দিয়ে এখন সবজি করে নিব। তো এই তো, আর এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া দিব, আর কোনো কিছুই দিব না। তো এভাবেই আর কি ভাজি করে নিলে হয়ে গেল সবজি। তো এখন এই যে আমি পরোটা তৈরি করে নিতেছি। তো পরোটা তৈরি করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে সেই প্রতিদিনের রিকোয়েস্টটা একটু করে নিই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত ভাইয়া আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। তো ওনাকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, একটা ডিম পোস্ট করে তারপরে নাস্তা দিয়ে দিয়েছিলাম পরোটা আর সবজি দিয়ে। তো উনি নাস্তা করে বাইরে চলে গিয়েছে, অফিসে চলে গিয়েছেন। আর এখন এই যে আমি নাস্তা করে নিব। তো বাইরের আবহাওয়াটা একটু দেখছিলাম জানালা দিয়ে, তো আমি বেডে বসে নাস্তা করে নিয়েছি। আর বাইরে অনেক সুন্দর রোদ উঠেছে, আর গতকাল রাতের বেলা বৃষ্টি হয়েছিল। তো সকাল থেকে আবার রোদ উঠেছে, অনেক ভালো লাগছে রোদটা দেখে। তো এখন এই যে আমি দুপুরে যা যা রান্না করব সব কিছু আমি রেডি করে নিব। চা খেয়ে নিয়ে তারপর আমি শুটকি ভিজিয়ে রাখলাম, শুটকি দিয়ে আজকে ডাটা আলু দিয়ে রান্না করব, আর পাবদা মাছ ভুনা করব, আর চিকেন রান্না করব। তো এই তো দুপুরে যা যা রান্না করব সব কিছু আমি ভিজিয়ে রাখলাম রেখে, তারপরে আমি এখন লম্বা যে সেমাইগুলো আছে তো সেই সেমাই এক প্যাকেট আমি নিয়ে নিলাম, নিয়ে এখন ঘিয়ে ভেজে নিব। তো এই সময়টা ঘিয়ে ভেজে রেখে দিলে তারপরে যখন প্রয়োজন হয় তখন রান্না করে নেওয়াটা অনেকটাই সহজ হয়। আর এই সময়টা ভাজাটা একটা ঝামেলা, তো এই কারণে আমি ভেজে বয়মে করে রেখে দিব। আর অল্প কিছুটা সেমাই এখন রান্না করে নিব, এখন রান্না করেই রেখে দিব সন্ধ্যার সময় যাতে নাস্তা হিসেবে খাওয়া যায়। তো তার জন্য আমি এখনই রান্না করে রেখে দিব সেমাইটা। তো সেমাই রান্না করার জন্য আমি দুধের মধ্যে সেমাইটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপরে গুঁড়া দুধ আর চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি সেমাইটা রান্না করে নিব। আর এই সেমাইটা রান্না করা তো খুবই সহজ, সবাই জানে, তো তেমন করে আর বলার কিছু নেই। আর বাকি সেমাইটা আমি একটা বয়মে করে রেখে দিব। তো এই যে আমি বয়মে করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এখন জায়গা মতো রেখে দিব। তো এখানে এই যে আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে, তো আমি একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নিব। আর আমার অনেকে প্রিয় প্রিয় আপুরা যারা আমার পরিবারে আসেন অথবা আমার বন্ধু হন, তারা আপনারা ক্লিয়ার করে কোনো কিছু বলেন না, না বলে আসলে বোঝা যায় না, শুধু লাভ রিয়াক্ট দিয়ে রাখেন, রেখে চলে যান, তাহলে তো আর আমি বুঝতে পারবো না। আর যেহেতু কোনো নোটিফিকেশন আসে না, তাহলে তো বোঝা যায় না যে আপনারা আমার বন্ধু হয়েছেন কি না। তো আপনারা একটু পরিষ্কারভাবে কমেন্টে লিখবেন যে আপনার বন্ধু হয়ে গেলাম অথবা চলে এলাম, এতটুকু কথা লিখে রাখলে কিন্তু হয়ে যায়। আর এমনিতে কিন্তু কোনো নোটিফিকেশন আসে না, মানে কেউ যখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তখন নোটিফিকেশন আসার কথা, কিন্তু সেটা কিন্তু আসে না, যার জন্য বোঝা যায় না। তো আপনারা প্লিজ এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন।
আর আমি যখন অন্যদের পরিবারে যাই তখন কিন্তু আমি স্পষ্টভাবে কমিউনিটি যদি ওপেন থাকে তাহলে আমি কমিউনিটিতে কমেন্ট করে জানিয়ে দিই যে আপু আমি চলে এলাম আপনার পরিবার অথবা আপনার বন্ধু হয়ে গেলাম। আর এমনিতে কমেন্টেও আমি লিখে রাখি যে চলে এলাম। তো আসলে অন্যরা কেন এটা করে না আমি কিছুই জানি না। আর তাছাড়া আমি যাদেরকে বন্ধু করে নিই তারা আমাকে ব্যাক দিতে চায় না, একদম ব্যাক দিতে চায় না। তাদেরকে অনেকবার করে রিকোয়েস্ট করি, তারপরেও কিন্তু তারা আমাকে ব্যাক দিতে চায় না। তো আসলে এই জিনিসগুলো অনেক কষ্ট লাগে। আর আমাকে কেউ বন্ধু করলে আমি কিন্তু 24 ঘন্টা হওয়ার পরে আমি কিন্তু যতক্ষণ ব্যাক দিতে না পারি ততক্ষণ কিন্তু আমার মনের মধ্যে শান্তি লাগে না। মনে হয় যে একজন আমার কাছে একটা জিনিস মানে পাবে, আমি ঋণী হয়ে আছি, তো কখন আমি তার সেই জিনিসটা ব্যাক দিয়ে মানে ফেরত দিয়ে দিব, তারপরে আমি শান্তি পাবো। আমার কাছে এরকম মনের ভিতরে মানে এক ধরনের অশান্তি কাজ করে। বাট অন্য আপুদের ক্ষেত্রে আমি সেই জিনিসটা দেখি না। তাদেরকে উল্টা আমি রিকোয়েস্ট করি যে 24 ঘন্টা হয়ে গেছে অথবা 1 দিন হয়ে গেছে অথবা 2 দিন হয়ে গেছে অথবা 3 দিন হয়ে গেছে, আপনারা তো এখনও এলেন না, প্লিজ চলে আসেন। কিন্তু তারপরেও আপুরা আমার চ্যানেলে আসতে চায় না, আমার বন্ধু হতে চায় না। তো এখন থেকে আমি কাউকে বন্ধু মানে করতে চাই না, এখন আর আমার কাছে ভালো লাগে না। তো যদি কেউ আসে তাহলে তিনি যেন আমার কমিউনিটিতে গিয়ে একটু পরিষ্কারভাবে লিখে দেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো আসলে এই ব্যাপারে অনেক কথাই বলে ফেললাম। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আপনাদের আমার কথার মাধ্যমে খারাপ লেগে থাকে বা মনে কষ্ট লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসলে যে সমস্যাগুলো আমি ফেস করতেছি বা অন্য আপুরা হয়তো ফেস করতেছেন, তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর কিছুই না। তো এই তো কথা বলতে বলতে আমি এখানে যে আমি ডাটা আলু দিয়ে শুটকি ভুনাটা করে নিতেছি। তো এই তো আমার প্রায় হয়ে গিয়েছে শুটকি ভুনাটা। তো আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। আর শুটকি ভুনাটা অনেক মজা হয়েছিল খেতে, একটু শুকনো শুকনো করে নিয়েছি। আর অন্য যে তরকারি দুটো আর পরে রান্না করা হয়নি, কারণ অনেকটাই দেরি হয়ে যাইতেছিল, তো আর আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না। তো এই কারণে অন্য তরকারি দুটো রান্না করিনি। আর গতকাল রাতের যে তরকারি ছিল, ডাল ছিল, তো সেগুলো দিয়ে আর এই শুটকি ভুনা দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এই যে দেখুন এখানে রাতের বেলার কিছু তরকারি রয়ে গিয়েছে। তো আজকের মতন এতটুকুনি ছিল আমার ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।